বিসমিল্লাহির রহমানির রহিম। তো শুরু করতে যাচ্ছি নতুন একটি রেসিপি, কিন্তু রেসিপিটি করার আগে কিছু প্রসেসিং রয়েছে। দেখতেই পাচ্ছেন আমার হাতে মস্ত বড় একটি গরুর মগজ। তো মগজ রান্না করাটা যতটা সহজ, মগজ পরিষ্কার করাটা ততটা সহজ নয়। আমি আগে মগজ পরিষ্কার করতে পারতাম না, ইনফ্যাক্ট জানতামও না। আসলে যে বললাম, অভিজ্ঞতা, রান্না করতে করতে, এক্সপেরিমেন্ট করতে করতে সমস্তটাই এখন অভিজ্ঞতায় পরিণত হয়েছে। তো যারা আমার মতো যারা নতুন রয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটি, আশা করি আপনাদের উপকার হবে। তো মগজে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত, এবং রক্তের যে স্কিনটা উপরের, সেটাকে একটু পরিষ্কার করে নিতে হয়। তো কিভাবে পরিষ্কার করতে হয় দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এটা আসলে বলে বোঝানো যাবে না, দেখতে হবে আমি কিভাবে ধরছি বা কোন গ্যাপ থেকে ধরলে উঠে আসছে। এটা 2-1 দিন পরিষ্কার করলেই সহজ হয়ে যাবে। এই যেভাবে সিস্টেম মতো ধরতে পারলে পুরাটাই উঠে চলে আসে। তো এই তো পরিষ্কার কাজ চলছে। আসলে পরিষ্কার করে নিলে রান্নার সময় আর এই রক্তগুলো বা রক্তের এই শিরাগুলো না ভেসে উঠবে না, আসলে দেখতেও সুন্দর লাগে না, এবং খাওয়ার সময় এই শিরাগুলো কিন্তু সিদ্ধ হয় না। ঠিক আছে, তো এর জন্যই পরিষ্কার করা। এই যে কত সুন্দরভাবে উঠে আসছে। ঠিকমতো ধরতে পারলে একটু মগজ নষ্ট হবে না, বাট শুধু ওই রক্তের শিরাগুলোই উঠে আসবে। আশা করি আমার নতুন যারা বন্ধু আছো তাদের উপকার হবে। এই তো হয়ে গেছে আমার মগজ ক্লিন করা। আমি ভালো করে রক্তের শিরাগুলো ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে করছে এখন মগজটা। তো আমি একটি প্যানে পরিমাণ মতো তেল, বেশ বড় সাইজের একটি পেঁয়াজ বেরেস্তা করে ফেলেছি। তো তাতে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালার হওয়ার জন্য টমেটো। আপনারা টমেটো স্কিপ করতে পারেন, যেহেতু আমার পরিবার মরিচের গুঁড়োটা খাই না, তো আমরা টমেটো দিয়েই কালারটা করতে পছন্দ করি। এতে স্বাস্থ্য ভালো থাকে এবং খেতেও মজা হয়। আমাকে ক্ষমা করবেন, এখানে গাড়ির শব্দটা চলে এসেছে। যাই হোক, তাতে দিয়ে দিচ্ছি আদা রসুন গুঁড়ো এবং আমার ঘরে বানানো গরম মশলাটা আমি ফাঁকি দিতে পছন্দ করি, কারণ আস্তাটা এই মগজের মধ্যে পড়লে ভালো লাগবে না। সো পরিমাণ মতো মশলা নিয়ে আমি সেগুলো ব্লেন্ড করে গুঁড়োটা অ্যাড করেছি। এতে ঘ্রাণটাও খুব ভালো লাগে, যেহেতু মগজের একটা এক্সট্রা ফ্লেভার আছে, তো সেই ক্ষেত্রে মশলাটা খুব ভালো একটা স্মেল দেয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, তেলের সাথে মিশে একদম কালার চলে এসেছে, তো সেই পর্যায়ে আমি একটু ম্যাশ করে মগজটাকে দিব। মগজটা মানে সম্পূর্ণটাই হাত দিয়ে চটকে নিয়েছি, সামান্য ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ম্যাশ করে তারপরে আমি সেটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
তো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তারপর সামান্য একটু 1 কাপ পরিমাণ পানি, কারণ মগজ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি সময়টা নতুনদের জন্য বলে দিচ্ছি, ক্ষমা করবেন যদি ভুল হয়ে থাকে। মগজ সিদ্ধ হতে 15 মিনিটই এনাফ আলহামদুলিল্লাহ। তো 15 মিনিটের মধ্যে মগজটা সিদ্ধ হয়ে যাবে। একটুখানি মিডিয়াম আঁচে রান্না করতে হবে, কারণ হাই হিটে দিলে পানি যেহেতু অল্প পরিমাণ তাড়াতাড়ি টেনে নিবে। সো প্রথমে একটু হাই হিট দিয়ে পরে দমে রাখার মতো আর কি, যখন পানিটা শুকিয়ে আসবে একটু দমে রাখার মতো মিডিয়াম শেষের দিকে রাখলে দেখা যায় একদম খুব সুন্দরভাবে তেলটা উপরে চলে আসে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে যায় আলহামদুলিল্লাহ। আপনারা যারা মরিচের গুঁড়োটা খাবেন, তখন আমি আবারও বলে দিচ্ছি, আপনারা ওই টমেটোটা স্কিপ করে সেখানে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। এই তো হয়ে গেল আমার মজাদার খুবই মজাদার গরুর মগজ